বারাবণীর দোমাহনী বাজারের অধীনে আদর্শ সেবা সমিতির রবিবার নতুন হাজিদের সম্মানিত করেন। এই বিষয়ে তথ্য দিতে গিয়ে আদর্শ সেবা সমিতির সঙ্গে যুক্ত একজন হাজি জানান, নতুন হাজিদের সম্মান দেওয়া হয়েছে। সম্প্রতি পবিত্র হজ পালন করে ফিরেছেন এই হাজি, আজ তাকে সম্মানিত করা হলো। এদিন সিনিয়র হাজি মোহাম্মদ তিনি বলেন, আদর্শ সেবা সমিতি সবসময় সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকে এবং এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তিনি বলেন, শুধু ইসলাম ধর্মের মানুষই নয়, আদর্শ সেবা সমিতির সঙ্গে সব ধর্মের মানুষ জড়িত, এমনকি প্রশাসন ও নেতা মন্ত্রীদের কাছে সহযোগিতা পান। আমরা আদর্শ সেবা সমিতির পক্ষ থেকে আজকে যেটা আয়োজন করেছি সেটা হচ্ছে নতুন হাজিদের সম্বর্ধনা দেওয়ার জন্য। কয়েকদিন আগে ওনারা পবিত্র মক্কা শরীফ থেকে ফিরে এসেছেন, তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য ডাকা। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের এলাকার পুরাতন হাজিদেরও ডেকেছি, হাজ্জানদেরকেও ডেকেছি, অর্থাৎ ওনাদের ওয়াইফরা যিনারা তাদেরকেও ডেকেছি। ওনারা সকলে উপস্থিত, যে প্রায় 70 জন হাজি এখানে উপস্থিত হয়েছিলেন। আপাতত তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম, তাদের টুকটাক একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পেরেছিলাম। এলাকার মানুষের পাশে সবসময় আমাদের এই আদর্শ সেবা সমিতি ছিল, আছে এবং থাকবে। যেমন বিশেষ করে গরিব মানুষদের পাশে সবসময় থাকে। কোনো মেয়েদের বিয়ে দিতে পারছে না, কোনো ছাত্রছাত্রী গরিব রয়েছে, পড়াশোনা করতে পারছে না, কিংবা কোনো অসুস্থ মানুষ আছে খুবই গরিব দরিদ্র, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে দিয়ে তাদের চিকিৎসার জন্য সহযোগিতা করা, এই কাজগুলোই আমাদের প্রধান কাজ। আর সেই সঙ্গে সঙ্গে এই সেবামূলক কাজগুলো, যেমন কিছু ধর্মীয় কাজ, ইসলামী শরীয়ত অনুযায়ী কাজ, সেগুলো আমরা করে থাকি। তাছাড়া আমাদের পাশে রয়েছেন আমাদের স্থানীয় নেতা নেত্রীগণ, আমাদের প্রশাসন বিভাগ, আমাদের আমনে সামনে জাতি, ধর্ম, বর্ণ, দল ও মত নির্বিশেষে যিনারা আমাদের কাজকে পছন্দ করছেন, ওনারা কেউ আমাদের এখানে সম্মানীয় সদস্য হিসেবে আছেন, কেউ আমাদের অতিথি সদস্য হিসেবে আছেন, কেউ এক্সিকিউটিভ বডির সদস্য হিসেবে আছেন, আর আমাদেরকে এগিয়ে যেতে করেছেন। ওনারা বলেছেন যে আমরাও আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো যতদিন আপনারা এইভাবে এই সেবামূলক কাজগুলো করে দেবেন। তাই সকলকে আমরা আহ্বান করছি, আগামী দিনে আরও যদি কারো আমাদের এই সংস্থায় যোগদান করার ইচ্ছে থাকে, আমাদের দরজা সবসময় খোলা আছে। আপনারা আসুন, আমরা সাদরে গ্রহণ করি। বারাবণী থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।